আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে সকল আইন কানুন রয়েছে, এগুলোর প্রকার, এগুলোর প্রয়োগ এইসব নিয়ে। আমার সাথে আছেন সহ আলোচক হিসেবে আমাদের একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় স্যার আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী। তো স্যার, আমরা আজকে কিভাবে আলোচনা শুরু করতে পারি? কিভাবে আমরা কোরআনের যে আইনগুলো আছে এগুলোর রূপরেখা বলতে পারি? সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করতে বসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়টি হলো যে কোরআনে যেসব আইন কানুন আছে সেই আইনগুলো মানে কি ধরনের আইন কানুন আছে এবং যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যে এই সাধারণত দেখা যায় যে এই কোরআন নিয়ে, কোরআনের শরিয়া আইন নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। জি, ভীতি কাজ করে, সব কথায় কথায় তারা বলে শরিয়া আইন প্রয়োগ করবেন, শরিয়া আইন প্রয়োগ করবেন। এই ভয়টা আমাদেরকে তারা সবসময় দেখায়। জি, জি। কিন্তু আসলে শরিয়া আইন বলতে যে ভীতিটা তাদের মধ্যে রয়েছে, তা আমরা তাদেরকে প্রটেক্ট করতে পারছি না কেন? আমরা আমাদের আইনটা, শরিয়া আইনটা যে অন্যান্য অপরাপর আইনের থেকে যে সহনশীল এবং দয়ার্দ্র, এই কথাটা আমরা তাদেরকে বোঝাতে পারি না। কারণ হলো কি, আমরা নিজেরাই এর সম্বন্ধে স্টাডি কম করি। করার কারণে আমাদের নিজেদের মানে নলেজটাকে আমরা যদি এইভাবে না সংগ্রহ করতে পারি, তখন আমরা এই সমস্যার সৃষ্টি হয় যে আমরা জবাব দিতে পারি না তাদেরকে। তা আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হলো যে আমরা দেখব যে কোরআন যে লগুলা দিয়েছে সেই লগুলা ট্র্যাডিশনাল ল এর সাথে এর তফাৎটা কতটুকু। আচ্ছা, আর এই দুটো, এই ট্র্যাডিশনাল ল এবং কোরআনিক ল, এই দুইয়ের মধ্যে আসলে কোনটা গ্রহণ করার মতো? যেটা গ্রহণ করার, যেটা ভালো সেটাই তো আমরা নেব, অবশ্যই। তাই না? জি স্যার। তো ভালোটা যখন গ্রহণ করব সেই জন্য ভালোটার প্রতি আমার তো মায়া থাকবে, ভালোবাসা থাকবে। তো ভীতি কেন? ভীতি এই জন্য যে আমাদের মানে আমাদের মানে অজ্ঞতা, জানার অভাব। জানার অভাব, জানার অজ্ঞতা। জি স্যার। আসলে সঠিক জিনিসটা আমরা সঠিকভাবে জানি না। জানি নাই বা বুঝি নাই। জি স্যার। তো এখানে যেটা কোরআনের আইনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো যে কোরআন মানে মানব জীবনের জন্য আইন ও নৈতিকতার রাজপথ তৈরি করে। আচ্ছা, রাজপথ, রাজপথ। এই অলিগলি তৈরি করা এর কাজ না। তার মানে কি মানে মৌলিক 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 আইনের রাজপথ, আচ্ছা, মানে অলিগলিতে কোরআন কেবলমাত্র সেই সমস্ত বিষয়ে আলোচনা করে যেগুলো রাজপথে সংগঠিত হয়। অলিতে গলিতে ছোটখাটো বিষয় এগুলা নিয়ে কোরআন আইন প্রণয়ন করেনি, অর্থাৎ এই মানে ফৌজদারি আইনের মধ্যে এগুলো আনেনি। মানে কোরআন নিজে এটা হাতে রাখেনি। জি। সে ছোটখাটো বিষয়গুলা, এই বিষয়গুলা আল্লাহ তাআলা মানুষের উপরে ছেড়ে দিয়েছেন। আর আচ্ছা। কোরআন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। অর্থাৎ একদম হুম, ফান্ডামেন্টাল মৌলিক হুম। বিষয়গুলো নিয়ে কোরআন হ্যাঁ, আলোচনা করে। ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কোরআন আলোচনা করে, যে বিষয়গুলো সাধারণত সমাজটাকে নষ্ট করে, অর্থাৎ সোসাইটিকে কলুষিত করে, এই অপরাধগুলাই শুধুমাত্র কোরআনে বিবৃত হয়েছে। এগুলো আচ্ছা, বেশি না, 4 থেকে 5টা আইন আছে। আচ্ছা, যে যে কাজগুলো সমাজকে ভীত সন্ত্রস্ত করে এবং সমাজকে মানে ফাসাদ সৃষ্টি করে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, সেই আইনগুলাই শুধুমাত্র কোরআনে বর্ণনা করা আছে। ফৌজদারি আইন, এই ৪-৫ টা আইন? এই 4-5টা 6টা আইন এত আছে। কম? এত কম। এর আচ্ছা, মধ্যে আমরা কয়েকটা ভাগ আছে, আমরা ভাগগুলা বলবো পরে। যেমন একটা ভাগ আছে হলো ইবাদা। ইবাদার মধ্যে কি আছে আইনের? ইবাদার মধ্যে আছে সালাত, তারপরে সিয়াম, তারপরে আছে হলো মানে অব্লিগেটরি চ্যারিটি, মানে আচ্ছা। জাকাত। জি, জাকাতের পরে আছে হজ, হজ আমরা করতে পারি। এগুলো হলো মানে আমাদের মানুষের জীবন চলার শৃঙ্খলার জন্য এগুলো জরুরি। আচ্ছা, এগুলো এগুলো ইবাদার মধ্যে আসছে। তারপরে যে আইন যেগুলো আসছে ফৌজদারি আইন, ফৌজদারি আইনের মধ্যে কি কি আসছে? ক্রিমিনাল ল যেগুলো আমরা বলি, হুদুদ, জি। হুদুদ আসছে, আর কেসাস, হুদুদ আর কিসাস। কেসাস। এই কেসাসের মধ্যে যেগুলো আসছে সেগুলো হলো যে ব্যভিচার, ব্যভিচার করলে তার শাস্তি একটা। জি, তারপরে অ্যাকিউজিং চেস্ট উইমেন, অর্থাৎ বিদুষী নারীকে অপবাদ দিলে, জি। অর্থাৎ আমি সাক্ষী জোগাড় করতে না পেরে অপবাদ দিলাম তাকে, এগুলো কিন্তু ফৌজদারি আইন। অপরাধ। আচ্ছা, আমি সাক্ষী জোগাড় করতে পারলাম না, অথচ তার একটা মেয়ে সম্বন্ধে ঘটনা সত্য হলেও আমি যদি সাক্ষীর অভাবে আমি ব্যর্থ হয়ে যেতে পারি,
এই জন্য ওইটা ফৌজদারি আইনের মধ্যে আনেছে যে অ্যাকিউজিং চেস্ট উইমেন, অর্থাৎ বিদুষী নারীর প্রতি অপবাদ দেওয়া। জি আরেকটা হলো কেসাস, বদলা, জি, মানে রক্তের হত্যার বদলে রক্তের বদলা আর কি, হত্যার বদলে হত্যা বা জি এরকম এই কেসাস। আরেকটা থেফট, চুরি। আরেকটা আছে, সেটা হলো যে মানে সমাজে ফিতনা সৃষ্টি করা এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আচ্ছা তার সাথে সমাজে ফিতনা সৃষ্টি, এটা একটা বিধান। আরো কিছু ল আছে, সেগুলো পারিবারিক আইন আছে। আচ্ছা পারিবারিক আইনের মধ্যে আছে কি কি, যেটা বলা যায় যে পারিবারিক আইনের মধ্যে আছে ইনহেরিটেন্স, জি মানে সম্পদের বন্টন। তারপরে আছে চাইল্ড কেয়ার, জি অর্থাৎ মায়ের পরিচর্যা, এটা আছে কোরআনে। জি মায়ের পরিচর্যা কি হবে, বিবাহ, বিচ্ছেদ, তারপরে বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিবাহ নীতি নীতি, জি নীতিমালা, তালাকের নীতিমালা, এগুলো সব কিছু কোরআনে স্পষ্ট করে বর্ণনা করা আছে। এগুলো আমাদের পারিবারিক ল। জি কিছু আছে ইন্টারন্যাশনাল ল আছে, যে মানে যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ হবে, তারপরে যুদ্ধে প্রাপ্ত সম্পদের বন্টন কিভাবে হবে, জি তারপরে চুক্তি কি করে করতে হবে, তারপরে চুক্তি করার আগে ঋণ চুক্তি, অর্থনৈতিক আইন কিছু আছে। অর্থনৈতিক আইনের মধ্যে আছে যেমন জাকাতের বিধানগুলো আছে, জি জাকাতের বিধান দেওয়া আছে। তারপরে সুদকে হারাম করা হয়েছে। জি এগুলো ফৌজদারি বিধান না, এগুলো হলো আমাদের, এগুলো নিষিদ্ধ। এগুলা কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো করা যাবে না। এগুলো প্রত্যেকটারই আমাদের যে এই ল অফ ল্যান্ড যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, জি এই ল অফ ল্যান্ডের বিপরীতে আমরা মানুষরা আমাদের ল তৈরি করে নিয়েছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে এই আল্লাহর দেওয়া ল এবং মানুষের দেওয়া ল, এই দুই লয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ, এবং কোনটা গ্রহণীয়? যেটা শ্রেষ্ঠ সেটাই গ্রহণযোগ্য। আচ্ছা আমি যেটা বলছি সেটা আল্লাহর দেওয়াটা যদি গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হয়, আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব কি জন্য, যে ওটা গ্রহণযোগ্য হচ্ছে না আমার কাছে। কিন্তু আসলে তো আগে দেখি না, বিচার করে দেখি যে আসলে কোনটা তুলনামূলকভাবে কোনটা ভালো। এবং ট্র্যাডিশনালি সারা পৃথিবীতে কি কি আইন প্রয়োগ করা হচ্ছে, ফৌজদারি আইনগুলো। জি, তো স্যার আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? তা আমরা শুরু করতে পারি কেসাস দিয়ে। জি কেসাসে সূরা বাকারায় 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতল, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনস, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন আলাইহি বিইহসান, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। এখানে যেটা বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য বদলা ফরজ করে দেওয়া হয়েছে। কিসের বদলা? যে স্বাধীনের বদলে স্বাধীন, আল হুররু বিল হুর, স্বাধীনকে দিয়ে স্বাধীন, অল আবদু বিল আবদ, দাসের পরিবর্তে দাস। তারপর অল উনসা বিল, নারীর বদলে নারী। ফামান উফিয়া লাহু, ফামান এবং যে কেউ, উফিয়া লাহু ক্ষমা করে দেয়, লাহু তাকে, মিন আখিহি শাইউন তার ভাইয়ের পক্ষ থেকে, তার ভাইয়ের পক্ষ থেকে কেউ তাকে ক্ষমা করে দেয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে সততার অনুসরণ করবে, আদাউন ইলাইহি বিইহসান, এবং তার প্রতি কি করবে, সুন্দরভাবে তাকে আদায় করে দেবে, সুন্দরভাবে সততার সাথে সুন্দরভাবে আদায় করে দেবে। জালিকা তাকফিফ, দ্যাট ইজ, এটাই তোমাদের জালিকা তাকফিফুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে হালকা করা হয়েছে, হালকা করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। রাব্বিকুম রাহমা, তোমাদের দয়া করা হয়েছে, তাই না? জি, ফামানি তাদা বাদা জালিকা, এরপরে যারা বাড়াবাড়ি করবে, ফালাহু, তার জন্য রয়েছে কি আযাবুন আলীম, কষ্টদায়ক আযাব। তো এই কথাটা আমরা সিম্পলি তো বুঝতে পারি যে এই কথাটা হলো যে এখানে যে বলছে যে সিম্পল কথা, সেটা হলো যে যাকে খুন করবে তার বদলে তাকেও খুন করতে হবে। তার মানে এটা হলো মৃত্যুদণ্ড। আচ্ছা, তাই না? আমাদের এই আইনটাতে কি বলছে, মৃত্যুর বদলে মৃত্যুই বিধান দেওয়া হয়েছে, তাই না? জি, তো এখন মৃত্যুর বদলে মৃত্যুর বিধানটা সারা পৃথিবীতেই আছে।
যেমন জি। বাংলাদেশে মৃত্যুর বদলে কিন্তু মৃত্যুদণ্ডের বিধানই আছে, ভারতেও তাই আছে, পাকিস্তানেও তাই আছে। তো আমরা সারা পৃথিবী যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে মৃত্যু বদলে মৃত্যুদণ্ডের বিধানই আছে। আচ্ছা। আমেরিকাতেও আছে। আমেরিকায় অনেকে বলে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় না মৃত্যু কেউ যদি কাউকে হত্যা করে, কিন্তু ওরা তো, আমরা তো দেখতেই পাচ্ছি যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, সন্ত্রাসী ধরে ধরে তারা শুট আউট করতেছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। দিচ্ছে। চায়নাতে দেখা যাচ্ছে, চায়নাতে করে কি মৃত্যুর বদলে মৃত্যুদণ্ডই আছে। তারা হয় ইনজেকশন পুশ করে অথবা ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে ফায়ার হত্যা করে। করে। তো এছাড়া মানে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কয়েকটা আমি ডেথ পেনাল্টি কোন কোন দেশে আছে আচ্ছা। এখানে আমরা দেখছি। চায়নাতে আছে, এক্সিকিউশনই আছে, ইরানেও এক্সিকিউশন আছে, মৃত্যুদণ্ড, সৌদি আরবে তাই আছে, ইউনাইটেড স্টেটসে তাই আছে, এগুলো মৃত্যুদণ্ড আছে এইসব জি। দেশে। এই ইউনাইটেড স্টেট 27টা স্টেটে এটা আছে, আচ্ছা। হ্যাঁ, 27 স্টেটস, যেমন টেক্সাস, ফ্লোরিডা, and the federal government method include lethal injection, ইনজেকশনের মাধ্যমে। মারণঘাতী ইনজেকশন দিচ্ছে, ইলেকট্রোকশন অ্যান্ড ফায়ারিং স্কোয়াড। আচ্ছা। ইজিপ্ট, ইরাক, পাকিস্তান, নর্থ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, এইসব দেশে এই মৃত্যুদণ্ডের বিধান আছে। রয়েছে। আর লাইফ ইমপ্রিজনমেন্ট কিছু কিছু দেশে আছে, ইউনাইটেড স্টেটসের কিছু কিছু স্টেটে আছে এটা লাইফ, মানে যাবজ্জীবন কারাদণ্ড। আচ্ছা। তারপরে আছে ইউনাইটেড কিংডমে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নেদারল্যান্ডে আছে, এগুলো এগুলো দেশে আছে, জার্মানি, ফ্রান্স, এগুলো দেশে আছে। মানে এটাকে আইন করেই আছে নাকি তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এটা করে? না, এটা তারা ওইসব দেশে এইগুলো আইন করেছে তারা, যে না, কাউকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট, তাকে সারা জীবন জেলখানায় রাখতে হবে। আচ্ছা। এখন আমরা বিশ্লেষণ করতে পারি একটু যে আসলে কোরআনের ল মৃত্যুদণ্ডই দিয়েছে। তো আর পৃথিবীর বিভিন্ন দেশে, অধিকাংশ দেশেই আছে মৃত্যুদণ্ড। জি। কিন্তু এখন কথা হলো যে আমি যদি একটা মুশরিক দেশে বাস করি বা ওইসব দেশে বাস করি, জি। আমি কাউকে হত্যা করলাম, আমাকেও হত্যা করাই হবে, তাই না? হ্যাঁ। কিন্তু আমি যদি এই আমার যে মৃত্যুদণ্ড হলো, হত্যা করবে আমাকে, ক্ষমার কোনো পথ আছে কি এসব দেশে? ক্ষমার পথ আছে একটা, সেটা হলো যে সর্বোচ্চ, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি, উনি এই জিনিসটা ক্ষমা করে দিতে পারেন চাইলে। জি। তাহলে কি হলো জিনিসটা, যে আমার ভাই মারা গেছে, আর কষ্ট পেয়েছি আমি, ক্ষতি হয়েছে আমার, আমার আয়ের সোর্স বন্ধ হয়ে গেছে, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, আর দুষ্কৃতকারীকে ক্ষমা করে দিল বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা কেমন হলো? তাহলে মানে আমার যন্ত্রণা আমি বুঝলাম না, বুঝলো আরেকজন, সে ক্ষমা করে দিল। অর্থাৎ এতে হয় কি, যে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় তাহলে পলিটিক্যাল অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা আছে এইসব আইনের ক্ষেত্রে। কারণ যারা রাষ্ট্রপতি পর্যন্ত, যারা রাষ্ট্র যদি দুষ্কৃতকারী হয় রাষ্ট্রপতি, তাহলে তার কাছে গিয়ে তারা মাপ পেয়ে যেতে পারে। জি, ঠিক না? এবং আমরা সাধারণত দেখি স্যার, যিনি রাষ্ট্রপতি হন কোনো না কোনো দল থেকেই হন, দল থেকে। আর যেই দলের রাষ্ট্রপতি সেই দলের কোনো কর্মী বা নেতা যদি এরকমের করে, সাধারণত মাফ করে দেওয়া তার পক্ষ থেকে এটা সহজ, এটা হতেই পারে, এবং হচ্ছে তাই। আমরা দেখেছি এর আগে যখন এই যে আগের গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে ওই সামরিক বাহিনীর প্রধান যে ছিলেন, আজিজ না কি নাম ছিল তার ভাইকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। সে খুনের মামলার আসামি ছিল এবং তার দণ্ডপ্রাপ্ত আসামি, জেলখানা থেকে বের করে তাকে মাফ করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। জি জি, সেই নিয়ে তো আল জাজিরায় বড় লেখালেখিও হয়েছে। তো এগুলো তো আমরা দেখতেছি। তো বড় কথা হলো যে আমার ভাই মারা গেল আর ক্ষমা করছে আরেকজন, এটা ইনজাস্টিস। আর যেসব দেশে আমরা দেখছি মৃত্যুদণ্ডের বিধান নাই, খুনের বদলে খুন নাই, তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হচ্ছে, তাদের জেলখানাগুলোও খুব আরামদায়ক। সেই জেলে মানুষ 10-12 জন 15-20 জনকে খুন করে আরামেই থাকতে পারবে, সারা জীবন থাকলেও তার কোনো সমস্যা নাই। আচ্ছা। তো
আমি কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে এক স্কুলের ছাত্র বন্দুক দিয়ে 4জন না 5জনকে খুন করেছে আমেরিকায়। আচ্ছা। খুন করার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এতগুলো মানুষকে খুন করলা কেন, তো বলছে আমার বন্দুকটা আমি গুলি চেক ঠিক করছেন। মতো মানে বের হচ্ছে কিনা সেটা চেক করলাম। আস্তাগফিরুল্লাহ। তারপরে দেখা যায় যে কিছু কিছু লোক আছে দেখে যে হঠাৎ করে মানে একটা মিটিং এ একটা মানে জলসাখানায় গিয়ে ফায়ার করে 16-17 জন 20 জনকে সে হত্যা করে হত্যা ফেলছে করছে। এছাড়াও বিভিন্ন মসজিদে নামাজরত অবস্থায় দেখা নামাজরত যাচ্ছে অবস্থায়। আহ, এগুলো টেরোরিস্ট। করছে তারা, টেরোরিস্টরা। তারা হ্যাঁ। জানে যে আমাকে তো মৃত্যুদণ্ড দিবে না, আমি তো বেঁচে থাকবো। তার মানে এই এই হত্যাকাণ্ডকে প্রমোট করা হয়, এতে আচ্ছা। হত্যাকাণ্ডটাকে উৎসাহিত করা হয়। এখন আসে নিঃসন্দেহে। আমাদের এই এই লাইফ ইমপ্রিজনমেন্ট যেগুলো দিচ্ছে সেগুলো তো দিচ্ছে, তারপরে কিছু কিছু দেশ আছে যেগুলোতে দেখা যায় যে ক্ষমার কোনো বিধানই নাই, আচ্ছা। ওই প্রেসিডেন্টও ক্ষমা করতে পারে না। তাহলে আমরা যে ট্র্যাডিশনাল এই যে আইনগুলো দেখলাম, জি। এই আইনগুলাতে কি আসলে আমাদের মানে ফেয়ার জাস্টিস হচ্ছে? না, তা মনে হয় না। আমার ভাই মারা গেল, প্রেসিডেন্ট ক্ষমা করছে, ইনজাস্টিস। তারপরে হচ্ছে কি যে আমি 4-5 জনকে হত্যা করলাম, আর আমি বললাম যে আমি বন্দুক পরীক্ষা করলাম, আমার গান পরীক্ষা করলাম, আর তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিচ্ছি আমি। সে তো লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের জেলখানায় আরামেই থাকবে। জি। তো এতে এতে বিচার হলো না। আরেকটা যেটা যে হত্যার বদলে হত্যাই করা হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু ক্ষমার কোনো সুযোগই পাচ্ছে থাকছে না। না, জি। থাকছে না। এখন ইসলামের বিধানটা আমরা দেখি না যে একই জিনিস ইসলামও প্রয়োগ করেছে, কিন্তু ইসলাম প্রয়োগ করেছে বলেছে যে এটা মানে মৃত্যুদণ্ডটা প্রকাশ্যে দেওয়া উচিত, যাতে করে সাধারণ মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে। জি। আর যে হত্যাকারী সেও কিন্তু প্রকাশ্যেই হত্যা করেছে, অর্থাৎ একজন হত্যা করতে পারে না একজনকে অত সহজে, গ্রুপ অফ পিপল এসে তাদেরকে হয়তো হত্যা করে অনেক সময়, আর আরেকজন সাহায্যকারী তাদের থাকেই, জি। ঠিক না? জি। তো এখন ও হত্যা করেছে, প্রকাশ্যেই করেছে মোটামুটি, হুম। আর আমাকে বলছে যে না তুমি একে মৃত্যুদণ্ড দিবে গোপনে। না, যদি আমি এটা প্রকাশ্যে দিতে পারি, লাইভ টেলিকাস্ট করা হয়, তাহলে তো এটা দেখে অনেকের মধ্যে ভীতি সঞ্চারিত হবে। জি। তাতে করে মানুষ ভীত সন্ত্রস্ত হবে যে না ওরে বাবা, আমারও এই কাজ করলে আমারও আমার এই এরকম দশা হবে। এটা জি। এই গেল হলো আমাদের ইসলামিক লয়ের প্রথম অংশটা। দ্বিতীয় অংশটাতে আসি যে জি। ফামান উফিহা লাহু মিন আখিহি শাইউন, তার ভাইয়ের পক্ষ থেকে কেউ যদি এসে তাকে ক্ষমা করে দেয়, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তা আদায় করে দিবে। তাহলে সততার অনুসরণ করবে কি, যে যে খুন হয়েছে তার ভাইয়ের যে দাবি আছে, জি। সেই বড় দাবিটা তাকে পূরণ করতে হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে এমন একটা পারিবারিক সম্পর্কের অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করেছেন যে সাধারণত মানুষ ক্ষমার দিকে যাবে না। এই রক্তের রিলেশনশিপটা এতটাই এতটাই মানে মারাত্মক, ভালোবাসাটা, জি। যে আমার সন্তানকে খুন করেছে, আমি সারা দুনিয়ার সম্পদ দিয়েও তো আমি তাকে মাফ করব না। এই ভালোবাসাটাই আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আসলে যে মারা গেছে তাকে তো আর ফিরে পাবো না আমি, তাই না? ফিরিয়ে দিতে পারবো না। এখন কথা হলো যে তার ভাই যদি এখন মনে করে যে তার সন্তানগুলো আছে, তার আত্মীয় স্বজনরা আছে, তারা যদি ওর কাছ থেকে কিছু নিয়ে যদি ভালো থাকে, তাহলে ওকে তো আর ফিরিয়ে আনতে পারছি না আমি। জি। এটা কদাচিৎ হয়তো কেউ কেউ করতে পারে, এটা অ্যাজ এ হোল ম্যাস পিপল এটা করবে না, করবে অল্প কিছু লোক এটা করতে পারে। তাহলে এই কাজটা করার জন্য ইসলাম সেই সুযোগ দিয়ে দিছে যে সে তখন দাবি করবে বড় অ্যামাউন্ট। অনেককে বলা হচ্ছে 100 উট বা তার বেশি। তা 100 উটের দাম কত? এখন তো অনেক। তো সবাই তো এই কাজ করতেও পারবে না, তাই না? তো এখন কথা হলো যে আবার যে লোকটা হত্যা করে ফেলেছে লোকটাকে, সে লোকটাও হয়তো সমাজে হয়তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও হতে পারে, হয়ে গেছে একটা কাজ, তাই না? তার দিয়ে মানে রাষ্ট্রের অনেক উপকারও হচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, এটা হচ্ছে, ইন্ডাস্ট্রি চলছে। তখন তাকে বাঁচিয়ে রাখলে হয়তো রাষ্ট্রের উপকার থাকতে পারে। আল্লাহ তাআলা এই বিধান রেখে দিয়েছে যে হ্যাঁ, তাকে ক্ষমা করে দিতে, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা তারা যদি তাকে ক্ষমা করতে পারে। কত চমৎকার বিধান! এরপরেও
যে জিনিসটা আছে, তারপরে আয়াতে এই জন্যই বলছে যে কত সুন্দর বিধান, যে এর ফলে যে দুইটা দিকই কিন্তু আমাদের মেনটেন করা হচ্ছে। একটা ক্ষমার বিধানও আছে, জি আর একটা হলো মানে আবার বিচারের বিধানও আছে। জি তাহলে এর এর থেকে দয়ালু বিধান আমি কি অপর যে আরগুলা পড়লাম সেগুলো কি এর থেকে ভালো মনে হলো? না না। প্রত্যেকটার মধ্যে ডেফিসিয়েন্সি আছে, তো কিন্তু স্যার আমাদের ইসলামের এখানে একটা প্রশ্ন আছে স্যার, সেটা হলো যে এই যে রাষ্ট্রপতি যে ক্ষমা করে দেন, যে সুযোগটা আছে রাষ্ট্রপতি চাইলে, তো রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয়, তো ওই যে যে নিহত হলো তার পরিবার কি কোনো সহায়তা পায় রাষ্ট্রের পক্ষ থেকে হোক বা ওই না ইয়ার পক্ষ না থেকে? না না না, কোনো সহায়তার ব্যাপার নাই, কোনো অথচ সহায়তা নাই। অথচ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, এটা তো মানে সুপ্রিম পাওয়ার, এটা মানে তো মানে অযৌক্তিক পাওয়ার, অবৈধ পাওয়ার। সেটাই। সে অবৈধ একটা বিষয় নিয়ে সে হস্তক্ষেপ করতেছে, মানে একটা হাস্যকর ব্যাপার। হাস্যকর ব্যাপার। মানে এর থেকে হাস্যকর কিছু আর হতে হতে পারে পারে না। মানে যার কোনো অধিকারই নাই। অধিকারী নাই, সে এখানে এসে নাক গলাচ্ছে। জি, জি। আস্তাগফিরুল্লাহ। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আইনটাই সেরা। আল্লাহর আইনটা দয়ার দো, তো সেই জন্য বলছে কি, এখানে বলছে এই বিধানগুলা কঠোরতাও আছে, আবার দয়াও আছে। জি, তো বলছে ওই জন্য আল্লাহ বলছে যে জালিকা তাখফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, দয়া, এটা আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করে এটা করেছেন। তো এখন কথা হলো, যে ব্যক্তিটা খুন করলো সে ব্যক্তিটাও তো তওবা করবে, যে না আমি আর এই পথে হাঁটবো না, দ্বিতীয়বার তো আর এটা হবে না তার। আচ্ছা। ওই প্রথমবার যেটা করলো তারপরে তো আর তাকে এই ক্ষমাটা সুযোগ নেই। সুযোগ নাই, সে তো জীবন বেঁচে গেল, তার জীবন ফিরে পেল সে, সেই জন্য সে কিন্তু আসলে মানে সে নিজেকে মানে তওবা করে ফিরে আসবে, সে ওই খুন খারাপের দিকে আর যাবে না। যাবে না। আর তারপরে আয়াতটাতে বলছে, যেটা 179 নম্বর, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই জন্যই কথাটা বলছে যে ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে কেসাসের মধ্যেই জীবন আছে, অর্থাৎ এই মৃত্যুর মধ্যেই তোমাদের জীবন। সেটা কেমন? এই যে আমি তো ওই যে বলে একজনকে একজন মারা গেছে, তার বিচারটা আমি প্রকাশ্যে করলাম, হুম, তার মধ্যে আরো যে এই যে অন্যান্য আইনগুলোতে দেখা যাচ্ছে যে এটাকে প্রমোট করা হচ্ছে, হুম। ঠিক না? প্রমোট করা জেল হচ্ছে। দিয়ে তাকে হত্যাকাণ্ড প্রমোট করা হচ্ছে না? হচ্ছে। তো আর এই মৃত্যুর মধ্যে দিয়ে, এই মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে যখন প্রকাশ্যে আমি দিব, মানুষের মধ্যে এটা লাইভ টেলিকাস্ট হবে, তখন মানুষ জানতে পারবে, বা বিশাল একটা অ্যামাউন্টের ক্ষতিপূরণ তার তার এমনও হতে পারে যে তার পুরো ইন্ডাস্ট্রি তাকে দিয়ে দিতে হচ্ছে, তার সমস্ত কিছু এবং সে কিন্তু চাইবে সব দিয়েও আমি বেঁচে থাকি, হ্যাঁ, ঠিক না? জি স্যার। তো যে যে মারা গেছে তার ভাইয়েরা তো চাইবে যে এরকম একটা কিছু চাই, যাতে করে সে মানে তার তার সর্বস্ব সে শেষ হয়ে যায়, আমি যেন তার থেকে বড় হয়ে যাই, সেক্ষেত্রে সে তো আর জীবনে এই কাজ করতে যাবে। তো এই জন্য বলছে যে এই শাস্তির বিধান প্রয়োগের মাধ্যম দিয়ে হাজার হাজার লোকের সতর্কতা, জি, এই এবং তাদের লাইফ বেঁচে যাচ্ছে, এই মানুষ হত্যাকাণ্ড থেকে মানুষ সরে আসবে, জি। দূরে থাকবে। এই জন্য ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। সম্মানী জ্ঞানী ব্যক্তিরা, তোমরা যদি জানতে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তাকওয়া অবলম্বন করতে তোমরা। জি, সবচেয়ে বেটার ছিল কোনটা? তাকওয়া অবলম্বন করা। তো আমাদের এই যে ল আমরা স্টাডি করলাম, আজকে বললাম আমরা, জি। এই আইনটা কি আসলে আমাদের ভীতিকর কোনো আইন? সৌদি আরবে যেটা করছে সেটা প্রকাশ্যে গিয়ে হয়তো শিরোচ্ছেদ করছে, আর চায়নায় করছে ইনজেকশন দিচ্ছে। তো কথা তো একটাই, মানে একই কাজ করছে, একই কাজ, কিন্তু তারা তাদের মন হ্যাঁ, গড়া করছে। তাদের মন গড়া করছে, তারা জি। কেউ বুঝতেও পারছে না। জি, কিন্তু সৌদি আরব যেটা করছে যে লাইভ টেলিকাস্ট যদি করা যায়, তাহলে তো মানুষ দেখলে এর থেকে দূরে সরে আসবে। জি। অর্থাৎ এটা এই যে বিচার, এটা মানুষের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। উদাহরণ হয়ে থাকবে। যে অন্যকে খুন করতে চাইবে, তার সাথে, সাথে এইটা মাথায় চলে আসবে যে আমি খুন করছি, তারপরে আমার কি হতে পারে? কি হতে পারে? মানে এটা আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক বড় একটা সতর্কবাণী হতে পারত, যদি এই আইনটা থাকতো স্যার। তাহলে আমাদের উচিত কি ছিল? আমাদের আমাদের আলেম সমাজের, আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিদের প্রত্যেকটা লোকের এই ট্র্যাডিশনাল আইনটা এবং আমাদের ইসলামিক আইনটা স্টাডি করা দরকার ছিল, জি, এবং সমস্ত জায়গায় গিয়ে এই ডিফারেন্সটা আমাদের মানুষের বলা উচিত ছিল। কিন্তু আমরা তা না করে, মানুষ যখন বিরোধী পক্ষ আমাদেরকে যখন বলছে যে এই মৃত্যুদণ্ডের বিধান বিভৎস আইন, এই বারবারিক ল, এই ল ওই ল এই বলছে, তখন আমি চুপ করে থাকছি।
জি আমি তো আসলে আমার যুক্তিগুলো তার সামনে পেশ করতে পারছি না, জি স্যার। তাই না? তো আমাকে আসলে এই জিনিসগুলো জানতে হবে, জেনে আমাকে বোঝাতে হবে যে দিস ল ইজ দ্য পারফেক্ট ল। এই ল শুধুমাত্র এখনকার জন্য না, আল্লাহ তাআলা যেসব আইন তৈরি করেন সেগুলা ভবিষ্যতের জন্য, এবং জি আল্লাহ তাআলা ভবিষ্যৎ দেখতে পান বলেই সারা কিয়ামত পর্যন্ত সময়টাকে সামনে রেখেই আল্লাহ আইন প্রণয়ন দিয়েছেন। করেছে। এগুলা এই আইনগুলো দিয়েছেন। আর সব আইন তো দিতে পারতেন, সব আইন তো আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যেত হয়তো, তখন জি তো আল্লাহর আইনটার কার্যকরণ থাকতো না। ওই জন্য আল্লাহ জি তাআলা যে আইনটা দিয়েছেন তার কিয়ামত পর্যন্ত তিনি সেটা অবজার্ভ করেছেন, তিনি জি দেখেছেন বলেই তিনি এই আইনটা দিয়েছেন। এই পরিবর্তন বা সংস্কার কোনো কিছুরই এটার দরকার নাই। আর যেটা হলো কি, এর থেকে ভালো কোনো আইনের আইডিয়া সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও করতে পারবে না। অর্থাৎ এটাকে সেকেলে ভাবার সুযোগ নেই। সেকেলে ভাবার সুযোগ সব, কোরআনের সমস্ত কথা আপডেট জি আপডেট। তো এর থেকে ভালো আইন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও তৈরি করতে পারবে না। তাই অতএব আমাদের এই আইনের কাছে সারেন্ডার করা আমাদের উচিত, আল্লাহর কালামের কাছে সারেন্ডার করা আমাদের উচিত। উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে বোঝার তৌফিক দান করুন এবং মেনে চলার তৌফিক দান করুন, এবং সর্বোপরি আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।